আমরা যখন অসুস্থ হই চিকিৎসা করতে হয় না, ডাক্তারের কাছে যেতে হয় না, ওষুধপত্র খেতে হয় না, এটা বাড়িতেই করা যায়। বেশি অসুস্থ হলে স্বাস্থ্যকেন্দ্রে বা হসপিটালে যেতে হয়, কাছে অত দূরে যাইনি আমরা। এখন আমি যদি অসুস্থ হই আমাকে চিকিৎসা করতে হবে, ওষুধপত্র খেতে হবে, ব্যবহার করতে হবে। কেন করবো বলেন তো? সুস্থ হওয়ার জন্য। এটা সহজ বুদ্ধি, সুস্থ হওয়ার জন্য। এখন আমি যদি অসুস্থ থাকি, আমি সঠিক চিকিৎসা না করতে পারি, তো চিকিৎসা না করলে, ওষুধ সেবন না করলে বা ওষুধ ব্যবহার না করলে আমার কি হবে? আমার শারীরিকতা যথাযথ ঠিক থাকবে না, এটা একটা। আর যদি নেহাত বেশি অনিয়ম করা হয়, অনীহা প্রকাশ করা হয় ওষুধ ব্যবহারের ক্ষেত্রে, বা তাহলে কি হবে? আমি মৃত্যুর দিকে এগিয়ে যাব, দুর্বল হতে হতে আমি অসুস্থতায় মারা যাব, ঠিক না? তো একটা হচ্ছে বাঁচার জন্য ওষুধ খাওয়া, আর একটা হচ্ছে নিজেকে পরিপূর্ণ সুস্থতা রাখার জন্য। এখন একটা মানুষ অসুস্থ, সে খেতে পারে না, তার সামনে ভালো ভালো খাবার পরিবেশন করা হবে। আপনি খাসির কলিজাই বলেন, আর খাসির সিনাই বলেন, আর মৃদুঙ্গার হাড়ি বলেন, যে কোনো প্রাণীর, আমি খাসির কথা বললাম। এখন বলুন তো, বিরাটভাবে সুন্দর ভালো ভালো দামি দামি ফলমূল, কমলা, আপেল থেকে শুরু করে অন্যান্য যত ফলমূল আছে, আঙুর, বেদানা, সমস্ত কিছু আপনার সামনে পরিবেশন করা হলো, কিন্তু খাওয়ার মতো অবস্থা আপনার নাই। আপনি বা আমি যে অবস্থায় খেতে পারছি না, আমি অসুস্থ, আমার সামনে সমস্ত খাবারই আছে। এখন এটা কি বিরক্তির কারণ না? ওই যে ভালো ভালো খাবারগুলো, এটা কি আমি যে অসুস্থ, আমি যে খেতে পারছি না, এটা আমার জন্য কারণে বা আমার জন্য কি বিরক্তি না, অস্বস্তিকর না? কিন্তু যদি আমি সুস্থ থাকি, আমি যদি খেতে পারি, সামান্য আহারেও আমার যথেষ্ট এবং কি বলি, তৃপ্তিদায়ক, আরামদায়ক হবে। বিষয়টা এরকম কিনা, সন্তুষ্টজনক হবে, ঠিক কিনা? আমি খেতে পারছি, আমার ক্ষুধা পেয়েছে, আমি খেতে পারি, আমি সুস্থ মানুষ, সামান্য যাই কিছু খাইলাম, তৃপ্তি সহকারে খাইলাম, আরাম পাইলাম, এটা ভালো লাগলো, এরকম না? কিন্তু আমি অসুস্থ, দামি দামি খাবার, এটার কি কোনো মূল্য আছে? এটা বিরক্তিকর, বললাম এটা বিরক্তিকর, অস্বস্তিকর এটা হবে। তো আগে কি করতে হবে? আমাদের সুস্থ হতে হবে, বিষয়টা এরকম না? তো আমরা এই জীবনে দিনের ক্ষেত্রে বলেন আর ধর্মের ক্ষেত্রে বলেন, আপনি ওই যে দুনিয়ার ক্ষেত্রে খাবারের কথা বললাম, দুনিয়ার ক্ষেত্রে আপনি ভালো বিছানা করতে পারে, ভালো একটা বাড়ি হতে পারে, কিন্তু আপনি অসুস্থ, চোখে ঘুম নাই, শুইতে পারি না, আরাম নাই, যদি এরকম যদি হয়তো শুয়ে থাকতে পারি না, বসে থাকতে পারি না, ভালো চেয়ার দিয়ে আপনি কী করবেন? শুয়ে থাকতে পারি না, ভালো খাট পালঙ্গ দিয়ে আপনি কী করবেন বলেন? এরকম যদি হয়, অস্বস্তি সর্ববেলা, আমি বিরাট বড় প্রাসাদে কী করবো বলেন? আমি যেটা সূক্ষ্মভাবে বোঝাতে চাচ্ছি, প্রয়োজন যা এবং যা দরকারি তা হচ্ছে নিজের দেহের মধ্যে। আমার দেহ যদি গ্রহণ করে তবে ঠিক আছে, আর যদি আমার দেহ গ্রহণ না করতে পারে তাহলে এটা ঠিক নাই। একটা পুরুষই হোক, নারী হোক, তার যদি যৌবন শক্তি পূর্ণতা মাত্রায় সক্ষম না থাকে, তার সামনে যদি বিপরীত লিঙ্গের, একটা পুরুষের সামনে একটা নারী, নারীর সামনে একটা সুদর্শন পুরুষ, একটা পুরুষের সামনে সুদর্শন নারী, সুন্দরী নারী উপস্থাপন করা হয় ব্যবহারের জন্য, এটা কি বিরক্তিকর হবে না? বলেন, বিরক্তিকর হবে না? সমস্ত ক্ষেত্রেই যদি নিজের দৈহিকভাবে গ্রহণের সক্ষমতা না থাকে, গ্রহণের ক্ষমতা না থাকে, তাহলে প্রত্যেকটা জিনিসকে বিরক্তিকর। যত সুন্দরী হোক, অন্ধের কাছে বিশাল সৌন্দর্য, এটা কি দাম আছে বলেন? এটা প্রকৃতি বলেন, মানুষই বলেন, বিপরীত লিঙ্গই বলেন, বিশাল সাজগোজ এখন অন্ধ মানুষের সামনে উপস্থাপন করলে কি দাম আছে বলেন এই সৌন্দর্যের, যদি দেখতে না পারি আমি? বিষয়টা এরকম। তাহলে আমি সার্বিকভাবে যে কথাটা সূক্ষ্মভাবে বোঝাতে চাই সেটা হচ্ছে নিজের সক্ষমতা। এটা আপনি ইহকালেই পড়েন, পরকালে পরে জান্নাত যান না। আপনি জান্নাতে গেলেন, আপনার যদি ভোগ্য ক্ষমতা না থাকে, শারীরিকভাবে ভোগের ক্ষমতা না থাকে, বোঝার ক্ষমতা না থাকে, গ্রহণের ক্ষমতা না থাকে, আপনি জান্নাতে কী করবেন? আর জাহান্নাম যদি ওইরকমভাবে, ওইটাও তো একটা অনুভূতির বিষয়, অনুভূতি শক্তি না থাকে, তাহলে আপনি জাহান্নাম আপনাকে কী করবে? মানে কার্যক্ষমতা, সঠিক কার্যক্ষমতার গ্রহণের অথবা বর্জনের ক্ষেত্রে, আরামের অথবা বেআরামের, শাস্তির অথবা শান্তির যদি গ্রহণের যে সক্ষমতা, এটা যদি না থাকে তাহলে কোনো মূল্য থাকে? সব ক্ষেত্রে বুঝতে হবে নিজের সক্ষমতা, নিজের দেহের সক্ষমতা। নিজের দেহের সক্ষমতা আছে, সব ঠিক আছে, দেহের সক্ষমতা নাই, কোনো কিছু ঠিক নেই। তো আগে আমাকে ঠিক হইতে হবে। যেমন রুগীর ওষুধ খাইতে হয়, খায় নিজেকে ঠিক করার জন্য, তথাপি আমি শারীরিক মানসিকভাবে আমাকে সুস্থ হইতে হবে। সুস্থ না হলে অসুস্থ মানুষের কোনো যথাযথতা নাই, আপনি বিবেচনা করবেন।